আজকে অনেক দিন পর মানে রান্না করতে একটু লেট হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ উঠেছে। মানে কয়েকদিন বৃষ্টির পর যে একটা রৌদ্র ওঠে না, সেই রৌদ্রটা একদমই সহ্য করা যায় না। মানে একদম ঘেমে টেমে পুরো লাল হয়ে গেছি। রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি। মাছের ঝোল টোল হয়ে গেছে, এখনও মানে চচ্চড়িটা এখনও হয়নি। আজকে অনেক দিন পর মা আসার কথা, সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই অনেকগুলো মাছ দিয়ে দিয়েছে। সেই মাছগুলোই কিন্তু বেছে নিব। আর সকালবেলার কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। দোকানেও গিয়েছিলাম, দোকান থেকেই কিন্তু তোমাদের দাদাভাই বাজার করে দিয়েছে। সেই বাজার কিন্তু নিয়ে এসে এখন কিন্তু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দুপুরবেলা কিন্তু এসেছিল মা, ভাই, ভাইয়ের ছেলে সবাই কিন্তু এসেছিল। সেই কারণে কিন্তু রান্নাবান্নাটা একটু বেশি করেই করেছিলাম। দুদিন আগে তো তোমাদেরকে বলেছিলাম যে মা অপারেশন করার পর মা ভীষণ অসুবিধা, মানে বারবার পায়খানা পায়, মানে এরকমই একটা আর কি অসুবিধা হয়েছে, পেটের সমস্যা। সেই কারণেই কিন্তু মাকে আর কি আজকে বিকালবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাব। সেই কারণেই কিন্তু আর কি মা আমাদের বাড়িতে আজকে আসবে। এই অপারেশন করার পর কিন্তু অনেক ডাক্তারের ওষুধ খাওয়া হয়েছে, কেউ কিন্তু এখনও ভালো করতে পারেনি। না করেও মনে হয় 4-5 বার করে হাসপাতালেও ভর্তি থেকে এসেছে, তবুও কিন্তু কাজ হয়নি। মানে এতটাই অসুবিধা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মা তো মাছ খাইনি, কারণ মায়ের একদমই মাছ খাওয়া যায় না, মানে অনেক খাওয়ার মধ্যে বাস আর কি আছে। সেই কারণে মানে ভাই আসবে দেখে কিন্তু মানে মাকে ভাই আর কি রেখে যাবে, সেই কারণে কিন্তু মাছটা একটু বেশি করে আনা হয়েছে। আর আমার কিন্তু আজকে রান্নাটাও একটু বেশি করে করা হচ্ছে। আলু সিদ্ধ করে নিয়েছি। আমি তো বলি প্রত্যেকটা ভিডিওতে আমাদের এখানকার আলু একদমই ভালো না, সেই কারণে কিন্তু আলু সিদ্ধ করেই রান্না করতে হয়। এখন কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখন ছিলে নিব। আর মাছগুলোও কিন্তু একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। সমস্ত কাজগুলো কিন্তু একটু আগে ভাগে সেরে নিব, কারণ আবার দুপুরবেলা দোকানে যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করে করছি। আবার মাকে নিয়ে তো বিকালবেলা নিশিগঞ্জে যাব আজকে, কোচবিহারে কিন্তু একদমই যাব না। কোচবিহারের কিন্তু অনেক ডাক্তারের ওষুধ খেয়েছে, একদমই ভালো হয়নি। সেই কারণে কিন্তু মাকে নিয়ে নিশিগঞ্জেই যাব। দেখি নিশিগঞ্জের ডাক্তারের ওষুধ কীরকম আর কি। এর আগে আর দেখানো হয়নি নিশিগঞ্জ ডাক্তারকে, এবারেই কিন্তু প্রথম আর কি নিশিগঞ্জ ডাক্তারকে দেখানো হবে। সবার মুখে শুনি ডাক্তারটা নাকি অনেক ভালো, সেই কারণে কিন্তু মাকেও নিয়ে যাচ্ছি। মাছ কিন্তু ভাজাও হয়ে গেছে, আরও একবার আর কি আরও 3 পিস বাকি আছে, ওই 3 পিসও ভাজতে হবে। আর ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। ভালোর জন্য অপারেশন হয়েছে, মার এত বড় একটা সমস্যা হবে আমরা কিন্তু একদমই বুঝতে পারিনি। যেহেতু এত আর কি সমস্যা হতো না, তাহলে কিন্তু অপারেশনটা না করে কিন্তু মাকে কিন্তু ওষুধ খাইয়ে খাইয়ে আর কি রাখতাম। কিন্তু অপারেশন করার পরই কিন্তু মা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে। যদি কোনো মানুষ যদি 10 বার 15 বার কোনো দিন করে 25বারও যদি মানুষ পায়খানায় যায়, তাহলে সেই মানুষের শরীরে কি থাকবে তোমরা বলো। এতটাই কিন্তু মায়ের আর কি এত অসুবিধা হয়েছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে হয়তো বললে হয়তো ভাববে যে আমি কম মানে একটু বানিয়ে বানিয়ে বলছি। না গো, আমি একদমই বানিয়ে বানিয়ে বলছি না, আমার ভীষণ পরিমাণে মানে সমস্যা চলছে। আর আজকে কিন্তু রান্না করবো মাছের ঝোল, আর করবো হলো বেগুন আলু ঝিঙ্গা দিয়ে চটচটি, আর হলো করবো আমের চাটনি। এগুলোই কিন্তু রান্না করব। আর মাছের ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে, এখন কিন্তু সম্পূর্ণ মাছের চাকাগুলোও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিব। মানে ঝোলটা ফুটে উঠেছে, তারপরেই কিন্তু মানে মাছটা দিয়েছি। তাহলে কি হয় বলো তো, মাছটা কিন্তু বেশি একটা ক্যাতক্যাতা ভাব হয় না। তোমাদের দাদাভাই এবার একটু নরম মাছই পছন্দ করে, সেই কারণে কিন্তু একটু আগেও দিই, আবার মাঝে মাঝে কিন্তু একটু লেট করেও আর কি মাছের ঝোলের মধ্যে আলুগুলো দিই।
এইদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আগে ভাতটা নামিয়ে নিব, তারপর কিন্তু মাছের ঝোলটাও নামিয়ে নিব। আর তারপর করব কিন্তু আমের চাটনিটা করব। এখন আমের চাটনিতে ফোড়ন দিলাম হলো শুকনো লঙ্কা আর দিয়েছি হলো পাঁচফোড়ন, তাছাড়া কিন্তু আর কোনো কিছু দিব না। এখনকার আমগুলো যে এত টক না, খাওয়াই যায় না। কতগুলো যে চিনি দিয়েছিলাম তবুও কিন্তু একদমই মিষ্টি হয়নি। আমের টকটা কিন্তু একদমই একটু টক টক টাইপেরই আর কি হয়েছিল, খেতে কিন্তু একদমই আমার কাছে আর কি ভালো লাগেনি। আবার আমার মা বলে, মানে মার ভাই খেয়েছে, ওরা আবার বলে কি আমের চাটনি তো একটু টকটকই ভালো, কিন্তু আমার মুখে না প্রচণ্ড টক লেগেছে। মেয়েও কিন্তু একদমই খেতে পারেনি। মেয়েও বলে তুমি আজকে এত টকটা মানে চাটনিটা এত টক করেছো কেন? আমি তো ইচ্ছা করে করিনি, আমি অনেকগুলো চিনি দিয়েছি তবুও মিষ্টি হয়নি। মানে পাকা আমগুলোর মধ্যে নাই করে এক পোয়ার মতো চিনি দিয়েছি তবুও মিষ্টি হয়নি, তাহলে ভাবা যায় আমটা কতটাই টক। আজকে অনেক দিন পর মানে রান্না করতে একটু লেট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠেছে। মানে কয়েকদিন বৃষ্টির পর যে একটা রৌদ্র ওঠে না, সেই রৌদ্রটা একদমই সহ্য করা যায় না। মানে একদম ঘেমে টেমে পুরো লাল হয়ে গেছি। রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি। মাছের ঝোল টোল হয়ে গেছে, এখনও মানে চচ্চড়িটা এখনও হয়নি। আমের চাটনি মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু আমি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এই চচ্চড়িগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সব সময় কিন্তু একদমই করা হয় না, কিছুদিন পর পরই কিন্তু এই চচ্চড়িটা করে নিই। উঠানটা ঝাড় দিয়ে নেব। উঠানটা ঝাড় দিয়ে দিলে কিন্তু এইদিকে টুকটাক যে কাজগুলো সেই কাজগুলো প্রায় আমার হয়েই যাবে। এখন কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নেবো। আর উঠানে কিন্তু প্রচণ্ড রোদ পড়েছে, কারণ এক জায়গায় যাব, সেই কারণে কিন্তু কাজগুলো একটু আগে ভাগে করে নিচ্ছি। আগে ভাগে কাজগুলো করে নিলে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে। উঠানটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে কিন্তু তারপরে কিন্তু বাজারে চলে যাব। আর চচ্চড়িটা কিন্তু এখনও হয়নি রান্না, চচ্চড়িটা হতে কিন্তু এখনও বাকি আছে। কড়াইয়ের মধ্যে আস্তে করে স্পিড আর কি হিট দিয়ে কিন্তু আর কি আমি এসেছি, সেই কারণে কিন্তু বাইরের কাজগুলো করে নিচ্ছে আর ওইদিকে কিন্তু রান্নাটাও হচ্ছে। রান্নাঘরও কিন্তু পরিষ্কার করা একদম হয়ে গেছে। কড়াইটা খালি রাখলাম, মানে জল আসুক তারপর ধুয়ে নিব কড়াইটা। আর চলো কি কি রান্না করেছি তাহলে দেখিয়ে দিই। আজকে মা আসার কথা তো, সেই কারণে একটু রান্নাটা একটু বেশি করে করলাম। এগুলো আলু বেগুন ঝিঙ্গা দিয়ে কিন্তু চচ্চড়ি করেছি, আমের চাটনি করেছি, মাছের ঝোল, আর এখানে কিন্তু ভাত করেছি। ভাত তো দুপুরবেলায় করলাম। আজকে কিন্তু ফাইনালি এগুলো রান্নাই আর কি হলো। আর পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট, পুরো কমপ্লিট। কিন্তু আমি পুরো নাজেহাল হয়ে গেছি, প্রচণ্ড গরম, ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছি। প্রচণ্ড গরম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে 7-8 দিন পর যদি বৃষ্টির পর যদি রৌদ্র ওঠে না, এরকমই আর কি গরমটা থাকে, সহ্য করা যায় না। কিন্তু একদিক দিয়ে ভালো, জামা কাপড়গুলো শুকাচ্ছে আর জামা কাপড়ে ধরে না। এত জামা কাপড় কেচে নিয়েছি, এগুলো সব কিন্তু আজকেই কেচেছি। মানে কয়েকদিন থেকে জমা হয়ে থাকতে থাকতে আজকে কিন্তু এতগুলোই আর কি হয়েছে। আজকে জামাগুলো শুকিয়ে যাবে। দুপুরবেলা কিন্তু দোকান থেকে বাড়িতেও চলে আসলাম আর মা কিন্তু এখনও আসেনি। আমি খেতে বসেছি, তারপর কিন্তু মা আর ভাই এসেছিল, মানে আমার অর্ধেক খাওয়া হয়েছে, তারপর কিন্তু ওরা এসেছিল। পরে কিন্তু মাকে বললাম যে তোরা ভাত নিয়ে খেতে বস, তখন কিন্তু মা কিন্তু ভাইকে ভাত দিল। ভাইয়ের ছেলে এসেছে, ভাইয়ের ছেলেকে খাইয়ে দিল। তারপরে কিন্তু মা আর কি খেলো। তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। আর রেডিও হয়ে গেছি আর টোটো পেয়েছি বাড়ির সামনেই, টোটোতেও চড়ে নিলাম। আর প্রচণ্ড গরম, মানে এই টাইমটা না কিন্তু ভীষণ রৌদ্র থাকে। দেখো প্রচুর রৌদ্র উঠেছে। পরে কিন্তু টোটোতে আর একজন আর কি উঠলো, সেই কারণে কিন্তু একটু টোটোটা দাঁড় করিয়েছিল। এখন কিন্তু যাচ্ছি। আর তোমরা জানো না, যাওয়ার পর এত ভিড় হয়েছে। আমরা নাকি প্রায় 60 নাম্বারের, মানে 60 নাম্বারে পড়েছি। তাহলে ভাবো 60 নাম্বার কি কম? মানে 4:30টায় গেছি
আর বাড়িতে আসতে আসতে আমাদের 9টা বেজে গেছে। তাহলে ভাবো কতক্ষণ দেখো, প্রচণ্ড ভিড়, তোমাদেরকে কি বলবো, বলার মতো কিছু নেই। একদম মা আর মেয়ে আমরা নাজেহাল হয়ে গেছি। মেয়ে তো বলছে এখনই বাড়ি চলো, এখানে আর থাকবো না। যেমনি মানে আসার শখ, এখন তো মাকে তো ডাক্তার দেখিয়ে চলে আসলাম, আর মার বাবা কিন্তু বাড়িতে চলে গেল। আর এখন আমি রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি, শুধু ভাতটা করব। তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে, দেখো কোথায় ভাত রান্না করছে। একদম অল্প করে ভাত করছে এখন, সসপ্যানের মধ্যেই ভাতটা করে নিচ্ছি। তরকারি এসে এগুলো দিয়েই হয়ে যাবে। তোমাদের দাদা ভাই এনেছে বাজার, বিস্কুট, আম, অনেকগুলো কলা এনেছে। কি এনেছে ও মা, এখনই তো ভেঙে বললাম, ডিম, ম্যাগি, চাপাতি, অনেক কিছু এনেছে বাজার, যথেষ্ট যা বাজার এনেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই থাকুক।